রেইকি কিভাবে শুরু করতে হয়, বা রেইকি কি সকলেই করতে পারে? রেইকি আমার জন্য কি উপযোগী হবে? রেইকি করলে আমার সব সমস্যার কি সমাধান হবে? এরকম অনেক অনেক প্রশ্ন আমার কাছে রোজ আসে। বহু মানুষের সাথে যখন কথা হয়, দেখা হয়, বা মেসেজ করে বা ফোন করেও অনেকে এই ধরনের প্রশ্নগুলো করে। তো আজকে রেইকি সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পারমিতা দত্ত, রেইকি গ্র্যান্ড মাস্টার নিউমোলজিস্ট। আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর দেব যে রেইকি আমরা কিভাবে শুরু করব। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং পেজ লোটাস কসমিক রেজ ফলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারণ আমরা এই মহাবিশ্বে যা কাজই করি না কেন তার জন্য কিন্তু একটা এনার্জি এক্সচেঞ্জ প্রয়োজনীয়। মানে আপনি যদি এনার্জি এক্সচেঞ্জ না করেন তাহলে আপনি এনার্জিটাকে যেমন ক্লেম করতে পারবেন না, সেরকম আপনার কর্মা ব্যালেন্সও হবে না। তাই যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো, এই ভিডিওটাতে অবশ্যই লাইক, ফলো বা সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে ভুলবেন না। চলুন এবার টপিকে আসা যাক। নর্মালি যারা রেইকি শিখতে চান তাদের জন্য, এবং যারা শিখবেন ভাবছেন শেখা উচিত কিনা তাদের জন্যও এই ভিডিওটা। রেইকি সকলে শিখতে পারে। মোটামুটি ধরুন বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, বাচ্চাদের জন্য এটা ভীষণভাবে উপযোগী একটা সাবজেক্ট। কারণ বাচ্চাদের যে পড়াশুনো থাকে, অনেক মা বাবার দেখেছি একটা মাথা ব্যথা থাকে, বাচ্চা পড়াশুনো করছে না, বাচ্চার মনোযোগ নেই, বাচ্চা পড়তে বসে বারবার অন্যদিকে মন চলে যাচ্ছে। তাদের বলবো বাচ্চার জন্য কিন্তু রেইকি ভীষণ জরুরি। আর যে সমস্ত বাচ্চারা রেইকি শিখতে চান তাদের জন্য কিন্তু আমার কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে। নর্মালি 10-12 বছর থেকে যে কোনো বাচ্চা রেইকিকে ডেইলি রুটিনের মধ্যে আনতে পারে। তার নিচেও কিন্তু রেইকি করা সম্ভব, কিন্তু 10-12 বছর না হলে বাচ্চাদের তো সেই বোধ বুদ্ধিটা আসে না, কারণ এখানে কিছু প্র্যাকটিসেস ব্যাপার থাকে। তো সেটার জন্য একটু 10-12 বছর হলে ভালো হয়। বাকি যে কেউ রেইকি করতে পারে। কারণ রেইকির একটা সুবিধা কি জানেন তো, রেইকি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি ইউজ করতে পারেন। সেটা আপনি ট্রেনে যান, বাসে যান, আপনি ধরুন কোনো জায়গায় কাজ করছেন, আপনি টিভি দেখছেন, যে কোনো সময় রেইকি শক্তিকে কিন্তু আপনি নিজের কাজে সাহায্য করার জন্য ডাকতে পারেন। কিন্তু রেইকি শিখতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দীক্ষা। রেইকি শেখার জন্য ফার্স্ট যে আপনার স্টেপ, আপনাকে একজন গুরুকে ঠিক করতে হবে যে আপনি কার কাছে রেইকি শিখবেন। যার সাথে কথা বলে আপনার মনে হবে যে রেইকি শেখা যায়, আপনি তাকে গুরু হিসাবে মানতে পারেন। সেই গুরুর দ্বারা আপনি ফার্স্ট দীক্ষা নেবেন। রেইকি ফার্স্ট যে কাজটা করে সেটা আমাদের শারীরিক এবং মানসিক যে স্টেট তার উপরে মিরাকেল কাজ করে। রেইকির অনেকগুলো কিন্তু স্তর রয়েছে, কিন্তু যারা একদম কিচ্ছু জানেন না, নতুন রেইকি শিখবেন, তাদের জন্য বলবো লেভেল 1 শিখে নিন, কোনো ভাবনা চিন্তা না করে। কারণ এই রেইকি শিখলে আপনি নিজের যেমন হিলিং করতে পারবেন, নিজের শারীরিক, মানসিক
আধ্যাত্মিক সম্পর্কগত দিক থেকে কোনো সমস্যা আসলে, চাকরিগত দিক থেকে কোনো সমস্যা আসলে, অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা আসলে, সব জায়গায় আপনি এই রেকি শক্তিকে প্রয়োগ করতে পারেন। আর সেকেন্ড লেভেলে আপনি নিজের যেমন উপকার করতে পারবেন, আপনার পরিবারের যেমন উপকার করতে পারবেন, সেরকম আপনি আপনার পরিবারের বাইরেও মানুষের উপকার করতে পারবেন। ফার্স্ট লেভেল 1টা আগে শিখুন, কারণ শেখার পর একটু আত্মশুদ্ধির প্রয়োজন হয়। আমরা নিজেদের মধ্যে যে এত নেগেটিভিটি ভরে রেখে দেই, ধরুন আমাদের পাস্ট যে বার্থ গুলো রয়েছে, পাস্ট কর্মা রয়েছে, সেগুলো তো আমরা নিজেদের মধ্যে জমিয়ে রাখি, সেগুলো নিয়েই আমরা পৃথিবীতে জন্মাই। তো রেকি দীক্ষার পরে প্রথম 21টা দিন আত্মশুদ্ধি দরকার। কিছু প্রসেস রয়েছে, সেটা করলে আপনি রেকি চ্যানেল হয়ে গেলেন। কেন 21 দিন দরকার? কারণ আপনাকে আপনার গুরু যখন রেকির যে শক্তি আপনার মধ্যে প্রবেশ করাচ্ছে, সেটাকে তো আপনাকে আত্মস্থ করতে হবে। এবার আপনাকে বাইরে থেকে একটা এনার্জি দিয়ে দেওয়া হলো, আপনি ভাবলেন আমি সব শিখে গেছি, তা কিন্তু নয়, কারণ সেটা আত্মস্থ করতে হবে। নিজের শরীরে যে টক্সিন, যে নেগেটিভিটি, সেগুলোকে রিমুভ করতে হবে। এটা যখনই আপনি করবেন, তখন আপনার যে রেকি শক্তি সেটা আরো বাড়তে শুরু করবে, এবং আপনার চেতনা, আপনার থার্ড আই, সেগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে। আপনার শরীরের যে সমস্যা, হরমোনাল যে ডিসব্যালেন্স, সেগুলো ব্যালেন্স হতে শুরু করবে। আপনার শারীরিক মানসিক যে ব্যালেন্স, সেগুলো আসতে শুরু করবে। তবে এর জন্য আপনার মনকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। রেকি কিন্তু কোনো জটিল বিষয় নয়, সব থেকে ইজি একটা সমাধান, যেখানে কোনো ওষুধ লাগে না, যেখানে কোনো যন্ত্রপাতি লাগে না, কিচ্ছু লাগে না। রেকি নিয়ে অনেক মিসকনসেপশন আছে, তো যারা আমার কাছে রেকি শিখেছে তারা জানে রেকিটাকে আমি কতটা ইজি করে দিয়েছি। হ্যাঁ, প্রথম অবস্থায় কিছু তো প্র্যাকটিস করতেই হয়, তারপরে কি করে শর্টকাট করতে হয় সেটা তো অবশ্যই আমি জানাবো। যারা আমার কাছে রেকি শিখেছে তারা জানে, এবং আমি একজন রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড প্র্যাকটিশনার হয়ে বলছি, রেকির মতন ইজি জিনিস কিচ্ছু হয় না। তো এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জটিলতা করার কিছু নেই। যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, বা যারা হাউস ওয়াইফ, যে কেউ রেকি শিখতে পারেন। এবং আমার কাছে যারা রেকি শেখে, তাদের যে কাজ, সেই কাজকে ব্যালেন্স করে তারা কিভাবে তার এই রেকি প্র্যাকটিসকে চালাবে, সেটা আমি সব সময় গাইড করে দেই। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেকি শিখুন, রেকি শিখতে উৎসাহিত করুন।